তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলাভাই, আর নইলে এমনি টিটকারি মারো দুলাভাইরে সারা শালারা সারা দুলাভাইরে টিটকারি মারো সারা কেউ কোনো এমনি ঠিক নি রে। আমরা তো 17টা বছর লাগাইয়া কত চেষ্টা করছে আরেক বেড়ারে জাতির পিতা মুখস্থ করানোর লেগিয়া, ফলাফাই না এটা মুখস্থ করে না। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা খানা ফাতো বই আরেক বেড়া লাডি দুটার কোন খা হাতে নাইয়া সিফা দিয়ে রইছে না, এটা খাইব কি ভালো খানা দিলে খাওয়ান যায়, পরিবেশ করে দেওয়ান লাগে। আবু জেহেলে পাহাড় উঠছে, উঠতে সেটা আবু জেহেল হলো নেতা, ডাক দিছে কয় আমার দেশের মানুষ যারা শুনতে আসো দৌড়তে কাবা ঘরের কাছে আইও। নেতায় ডাক দিছে কর্মীর কি আর হুশ আছে, তোমরা ভিতরে ফিলিস্তিন গেছে গাড়া। তা একবারে কয় ইয়া চাচা আমি এই কয়েকদিনের ভিতরে ফিলিস্তিনতে আইছি। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। এখন আপনারা বুদ্ধিমান এলাকার মানুষ, হোম না কোনো অংশে কম না, আপনারা আবার কইবেন এই যদি এক জায়গায় যাইতে 30 দিন লাগে, আইতে কয়দিন লাগবো? আইতে কয়দিন লাগবো? এখন আবু জেহেল কয় ও এবারে কালখা বিলে গেছে আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছে, আমি যে এবারে পাগল কই নাউজুবিল্লাহ কোন না কেন? তোমরা তো আমার কথা কেউ শুনো না। এবারে কি হুবের ফাগল? এবারে কি যেমন তেমন ফাগল? যাইতে লাগে 30 দিন আর আইতে লাগে 30 দিন, আইতে যাইতে 60 দিন। এবারে কালকা আইতে গেছে আর অহন বিলে আমরা সামনে বইয়া রইছি, কোথায় রে? তো হগলে আপনি আন্ডার জমখান গিতে আপনি যেমন এবারে নবী মানেন না, তো আমরাও তো নবী মানি না। এবারে লইয়া বেশি ফাগল হয়েছে আবু বকর ভাই সাহেব। এই আবু বকর ভাই সাহেব এবারে ফইলার দিন নবী মান্না লাইছে। এখন আবু বকর ভাই সাহেব লর্ড এই সুযোগ আইন না, বুদ্ধিভিত্তিক কথা যেহেতু ভাবা গেছে 60 দিনের রাস্তা আবার এক রাতে আইয়া যায় কেমনে, এই কথাটা দিয়া আবু বকর ভাই সাহেব সরাইলাম। একজনের কথা ঠিক এই জানে আবু বকর ডাকতে এক ফলা দিছে দৌড়তে গিয়েছে না, কইছে এই আবু বকর ভাইসা ওই আবু জেহেল ভাই সাহেব আপনারা ডাকে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াই আইছে, আইয়ে সেটা দেখে নবীজি কাবা গড়ে হালান দিয়া বইয়া রইছে, সব কাফের সর্দাররা নবীজিরে গেরাও দিয়া রাখছে। নবীজিরে দেখা আবু বকর সিদ্দিক সাথে সাথে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ। আবু বকর চিন্তাত পড়ে গেছে গা, নবীজি একলা আর সব কাফেররা গেরাও দিয়া রাখছে, এই অসভ্যের দলের লোকে তো বিশ্বাস নাই, কোনো গাও আটটার তুল্লা লাইলো নাকি নাকি বেজ্জুতি করে লাইলো। এই অসভ্যের দলে তো কয়বার নবীরে মাইরা লাইতো চাইছে, গলার মধ্যে চাদর দিয়া ফেস দিছে, তারপরে উডের নাড়ি বুড়ে না মাথার উপরে সাফা দিয়া লাইছে, কত বুদ্ধি করছে মারণের লেগিয়া। আর যে একলা পাইয়া কিতা জানি করছে রে, নবী চুপ করে বইয়া রইছে। দুইটা সাইডে আবু বকর সিদ্দিক কি কথাটা কইছে শুনেন, খেয়াল করেন, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সাইডে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? গত রাতে আপনি কই আসলেন? আমি দি কত জায়গাতে আপনি বিচারছি, সারা রাত আমি ঘুমাইতাম পারছি না টেনশনে, আপনি কই গেলেন? কোনো গুম করে লাইলো নি? গুম তো বুঝে নে, ঘুম হ্যাঁ এটা আর কি কয়েক ঘুম টুম করে লাইলো নি। আমি তো এই ডরে ডরে নবী গো সারা রাত আমি ঘুমাইতাম পারছি না গো, আমি কই আসলেন আপনি? এখন কাফে একজন আরেকজনের দিকে চাই কি তারে আনছিলি দি সোটাইতি, এবারে দিয়ে আরো ভিড়তে আছে। নবীজি কয় আসলাম না, আর এবারে কয় আমি দেখছি না, তো সাক্ষী নইল। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয় আমি গত রাইতে ছিলাম না, গেছি গে ফিলিস্তিন। এটা তো হন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শুনছে না, না শূন্য আইয়া সেটা ঢুকে কয় গত রাইতে আপনি কই আসলেন, তো এটা সাক্ষী নইল। সুবহানাল্লাহ কইতেন না? এখন একজন আরেকজনের দিকে চাইছে রে ছড়াও, এবার আরো সুক্ত ইতিহাস ইমান। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল ডাক দিয়া কয় ও আবু বকর, তুমি তো একটা বুদ্ধিমান মানুষ, ব্যবসায়ী মানুষ, হিসাব নিকাশ বুঝো, তোমারে জিজ্ঞেস করি ফিলিস্তিনের ব্যাপারে তোমার ধারণা আছে নাকি? কয় হ্যাঁ ধারণা আছে। কয় যাইতে লাগে কয়দিন? কয় শুনছি 30 দিন লাগে। কয় তুমি তো হিসাব বুঝে ফেলছো, এক জায়গায় যাইতে যদি 30 দিন লাগে তাহলে আসতে লাগবে 30 দিন।
তোমার মোহাম্মদ কি বলছে শুনছো নাকি? ও বলছে গত রাত্রে নাকি গেছে, এখন নাকি এখানে আইসা বৈশা রইছে। নবী এই আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া কয়, এই কথা কি আমার নবী বলছে না তুমি বানাইয়া বানাইয়া বলো? আমি কেন বানাইয়া বলবো? তোমার নবী তো সামনে আছে, জিজ্ঞেস করো। কয় না, জিজ্ঞেস করতে হবে না। ও আবু জাহেল, তুমি বলে দাও এই কথা আমার নবী বলছে নাকি? কয় হ্যাঁ অবশ্যই বলছে। আবার আবু বকর সিদ্দিক লাভ দিয়া দাঁড়াইয়া নবীরা আঞ্জা দিয়া ধইরা কয়, যদি আমার নবী সত্যি সত্যি এই কথা বইলা থাকে তাইলে তোমরা সন্দেহ করতে পারো, আমি আবু বকরের সন্দেহ নাই, অবশ্যই আমার নবী ফিলিস্তিন গেছে। অবশ্যই গেছে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। নবীজি আবু বকর সিদ্দিককে জড়াইয়া ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া আবু বকর, তুই আমারও জিজ্ঞেস করলি না? এত আজব একটা কথা, যেই জায়গায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। আবু জেহেলের মুখে এই কথা শুই না তুমি বিশ্বাস করে নিলা। তুমি আবু বকর, শুধু আবু বকর না, তুমি আজকে থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ, তুমি অতি সত্যবাদী, তুমি সিদ্দিক, তুমি সত্যায়িতকারী। আমি নবী বলছি আর তুমি সাক্ষী দিছ, তোমার মর্যাদা অনেক, তোমার অনেক মর্যাদা। আবু বকর রে, ও আবু বকর, দুনিয়াতে সবার বন্ধু হয়, কিন্তু আমার নবীর বন্ধু, নবীদের কোনো বন্ধু নাই। যদি আল্লাহ আমাকে সুযোগ দিত, ও নবী আপনি একজনকে বন্ধু বানান, খোদার কসম আমি 1 নম্বরে তোমাকে আমার বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ। অহমনার মুসলমান, বাঞ্চারামপুরের মুসলমান, মুরাদনগরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবার একজন আরেকজন তাকায় আমার নবীর দিকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। কাফেরেরা মাত্র সব রাগ গিয়া পড়ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। ডাক দেয়া আবু বকর, মুহাম্মদ তো যা মন চায় কয়, তুমি তো বুদ্ধিমান মানুষ, তুমি তো বোকা না, তুমি কেমনে বললা যে উনি যদি বলে গেছে তাইলে সত্যিই গেছে? কেমনে প্রমাণ দিলা? কেমনে বিশ্বাস করলা? তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ডাক দেয়া কয়, মক্কার মানুষেরা রে, তোরা আমার নবীরে চিনস নাই, তোরা আমারে জানতে চাস কেমনে আমি বিশ্বাস করলাম? এর চাইতে বড় বড় কথা আমি নবীর মুখে শুনে বিশ্বাস করেছি, কোনোদিন আমরা আল্লাহ দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতে একজন আছেন যার কোনো আর শরীক নাই, আল্লাহ একজন আছেন। এই কথা শোনার পরে কোনোদিন দেখি নাই, কোনোদিন আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা ছিল না। নবীজি বলেছেন আল্লাহ আছে, আমরা সাথে সাথে আল্লাহকে বিশ্বাস করে নিলাম। কোনোদিন জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই। নবীজি বলছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও আমরা স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুননা আল্লাহ মানলাম, পরকাল মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম। আর এই নবী বলেছে ফিলিস্তিন গেছে, আবার উনি চলে আসছে, এটা স্বীকার করতে আমি আবু বকরের বিন্দু পরিমাণে কোনো সন্দেহ না। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। নবী বলেছেন, এরপরে আর কোনো সাক্ষী টাক্ষীর দরকার নেই। আল্লাহ বলেছেন, এখন আমার বিবেকে ধরুক না হলে না ধরুক, এতে কিছু আসে যায় না। আল্লাহ বলছেন, আর উপরে কথা কি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন শরীয়ত, তিনি শরীয়ত প্রণেতা। আল্লাহ যা বলছেন সবটাই শরীয়ত। আবার নবী যা বলছেন, নবী যা করছেন, নবী যা সমর্থন করছেন, এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি নবীর কথাগুলো বিশ্বাস করা, এটাও ঈমান, এটাও ঈমান। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন তো বলতেও ভয় লাগে। আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয় জানেন? যার ভিতরে 2টা জিনিস আছে তারে কয় আহলে সুন্নাত ওয়াল জামাত।
এক নম্বরে বিধান মানবে আল্লাহ, বিধান মানবে কার? আর 2 নম্বরে তরিকা মানবে নবীজির, তাইলে সে হলো আহলে সুন্নাত আল জামাত। কিন্তু আমরা দেশে সব উল্টা। আম্মায় যেদিন আনারস কাটতে আছে, তা আমি তো মনে করছি আনারস মানে যেটার ভিতরে রস নাই। ওমা আমরা এই দাউড়ত লাগাইছে পরে দিই বাইয়া বাইয়া রস করতে আছে, নাম শুনলাম কিন্তু আমি তো কোনো ভিতরে হুক না। ওমা কাটছে পরে দিয়ে দিই বাইয়া বাইয়া রস পরে করে মাটি মুটি বিছে গেছে না। সব আনা লাগা তো নাম রাখছে আনারস, অথচ রস নাই। আবার নাম রাখছে দেখেন বেদানা। বেদানা মানে কি? দানা সারা। বে মানি না, দানা মানি দানা। তো বেদানা মানে দানা নাই। ওমা সামরা তোলে তো দানা শুরু। সুবহানাল্লাহ লাগা না তো। আমরা 10টাই উল্টা, আমরা 10টায় চলে উল্টা। আনারস রস নাই, আর ওই হুদা রস। বেদানা দানায় ভরা। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, তারা আল্লাহর বিধান থেকেও দূরে, নবীর তরিকা থেকেও দূরে, অথচ দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা? যেই নবীর কথা শুইলাম, আল্লাহ মানলাম, ওনাকে নবী মানলাম, জান্নাত মানলাম, জাহান্নাম মানলাম, পরকালে বিচার হবে বিশ্বাস করলাম। আর এই নবী ফিলিস্তিন গেছে, এটা কি দুঃসার কথা নাকি? ওনাকে আল্লাহ নিলে নিতেই পারে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। শোনো শোনো শোনো, যেই মানুষটা 40টা বছর আমাদের সমাজে চলল, 40 বছর পরে না তার নবুয়ত প্রকাশ পাইছে। 40টা বছর তো আমরা লগে আসিল। সত্য করে আবু জাহেল ভাই সাহেব আপনি কোন, এই 40 বছরে আমার নবীজি কি কোনোদিন একটা মিথ্যা কথা বলছে নাকি? 40 বছরে যেই মানুষটাকে মিছা কথা কইল না, কেউ একটা থাবড়া দিল না, কেউ একটা চোখ ফাঁক দিল না, লাইল ঠেলতে ঠেলতে আরেক বেটার খেত গিয়ে ঢুকালাইল না, কেউ গাছের তলে খেজুর ফুটে রয়েছে ডাবেটা টোহাইয়া খাইছে না, যেই নবী জীবনে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছে না, যাবারা ওয়াদা খেলাপ করছে না, আমানতের খেয়ানত করছে না। আর এই মানুষটা কইছে ফিলিস্তিন গেছে, এবারে না গিয়া কনের ঠেহারা গীতা, এবারে না গিয়া কনের ঠেহারা গীতা, এবারে অবশ্যই গেছে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, কথা যখন লাগছে নি আরো ফ্যাস, হ্যাঁ ও তো ফাঁকনা কথা কই না আছে, আপনার সিহন কথা কই না করলাম, সব সমাজও আছে, সব জগ করে মুসলমান তা না, কাফের এক বেড়া ইয়া মোহাম্মদ ইয়া তুমি কি হাসায় গেছলা নবীজি কোমা, এবার নতুন করে আবার কথার জু তুলতে আছে, এটা না কথা প্রমাণ হয়ে গেল আমি গেছি, এটা কথা ফাইনাল না, আবার হেসায় গেছি কিনা। তো কয় যদি গিয়া থাও, খেয়াল করেন সিহন কথা আইতে আছে, কয় যদি গিয়া থাও তইলে তুমি কছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা? সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, ও কি কায়দার কথা নিয়ে নবীরে আটকাইছে। অহন নবী যদি কয় আমি দরজা কয়টা কেমনে কয়াম, তো কইবে কেমনে? তুমি গেছো, তুমি আইয়া পড়িনি এই কথাটা, জানালা কয়টা কেমনে কয়াম কইলে তো তারা খাপ করে ধরে লাগব, তুমি কইবে কেমনে? গেলে কইতে পারলো, গেছো তো না, তো কইবে কেমনে জানালা কয়টা? নবীজি এমন বিপদে পড়ছে, নবীজি 2টা জায়গাত বেশি চিন্তাত পড়ছে। একটা হইল একদিন নবীজি পূর্ণিমার রাতে খোলা আকাশের নিচে মরুভূমির ভিতরে বইয়া রইছে, আকাশে ফকফকা চাঁদরা হাসতে আছে, কাফের কয়েকজন আইয়া কয় মোহাম্মদ ইয়া তোমার আমরা নবী মেনালাম। নবীজি তো খুশি কত না করছে কেটা, কাউ মানতাম তো চাই, একটা কিছু না দীক্ষা মানি কেমনে, তুমি একটা জিনিস সাজ্জা দেখাইবা, তখন তোমার নবী মেনালাম। কয় কিতা দেখান লাগবো? তা আকাশে যে চাঁদরা এটারে 2টা টুকরা করবা, আমরা নিজের চোখে দেখাম যে 2টা চাঁদ, তখন আমরা তোমার নবী মেনালাম। নবীজি মনে মনে করি ফাইনাল এলে ভালো আসছিল রে। কই আপনার এই রামকৃষ্ণপুরতে ইয়া হুমনা কয় কিলো? 17 কিলো। তো 17 কিলো রাস্তা, তার পরীক্ষা হইল হুমনা সরকারি হাই স্কুলও, তার পরীক্ষা, তার বাড়ি হইল রামকৃষ্ণপুর। হ্যাঁতে এখানে বইয়া রয়েছে এই মাদ্রাসার সামনে, তা দাঁড়াই রয়েছে, পরীক্ষার বাহির হয়েছে আর 15 মিনিট। অটো দিয়া 17 সিএনজি দিয়া 17 মিনিটে কি এই 17 কিলোমিটার রাস্তা 15 মিনিটে যাওয়া যাব? তার নাইয়াটা সিফাই দিয়া লাইছে, এত্রি পরীক্ষা দিলাম, এই পরীক্ষাটা কিতা করন, তার শরীরটা গাম দিয়া লাইছে, সোহফা নিয়ে আইয়া পড়ছে। এমন টাইমে
এক হুন্ডাও লাইয়া সেটা ভুঁ করিয়া তার সামনে আইয়া কয় কই যাবে হুমনা নি হুমনা হইলে উঠেন আমিও হুমনা যাই শো করে টান দিয়া তারে নিয়ে উড়াল দিয়া পরীক্ষার হল নামাইছে 5 মিনিট বাহির হইছে কাটা 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 করাইছে কাটা হুন্ডাও লাই কেড়ে আইলো এই টাইমে তে আইসা না আল্লাহ তারে আনাইছে সুবহানাল্লাহ কইতেন না নেওয়াইব তো তারে আমরা তো বিশ্বাস দুর্বল আল্লাহর উপরে বিশ্বাস রেখে চললেন আপনি নিয়ত করেন আজ যে নামাজও আমি আজ মাহফিল শেষ করে হতাম নামাজ জানি পড়তাম ফারামনি জামাত জানি ফায়ামনি আপনি নিয়ত করে ঘুমান ইনশাআল্লাহ আল্লাহ ও আল্লাহ জীবনে ফজর নামাজ ছাড়ছি না আজ যে আমারে ছাড়াইও না তুমি দয়া করে আমারে টের পাওয়াই দিও আজ যে গেলাম দেরিতে শুইতে আসি দেখবেন ফজরের আজান দিতে আছে আপনারও ফেসাব ধরছে ফেসাবের উসিলা দিয়া আল্লাহ কই ওঠ অহন ফেসাব ধর বিস্তার করে দেওয়া যেত না যত দেরিতে হুতেন অহন উঠতেও সারছেন ফজরের আজানও দিতে আছে আপনি কোথাছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমারে উঠাইছে রে সুবহানাল্লাহ কইতেন না ফারেনি ফারেনি আল্লাহ ফারেনি আর নবীজিরে যেই বিপদ তারা হালাইছে এটাতে আল্লাহ উদ্ধার করার ক্ষমতা আছে নাকি নাই নবীজি আল্লাহর একটা ডাক দিছে আল্লাহ ও আল্লাহ এটা দিদি কয় এই 7 রানে মিলে 2 টুকরা কইরা দিলে আমি তারা বিলে আবার ইসলাম মান্না লাইব আল্লাহ আমি কতকে চেষ্টা করতে আসি এটা দিদি আইয়া ধরা দিছে আপনি কুদুরা কারবারটা গড়াইলে তো পারেন আপনি কুদুর করেন না আল্লাহ দুই ইশারা দিয়া লাইছে নবীজিরে গোপন চুক্তি হয়ে গেছে গা নবীজি মুহও কিছু কইছে না সবাই জিজ্ঞেসে কি তারা কইসলা কয় 7 রানে 2 টুকরা করলে নবীজি কয় সবাই তাকাও আকাশের দিকে সবাই যখন তাকাইছে নবী মুহে কিচ্ছু কইছে না শাহাদাত আঙ্গুলটারে সোজা কইরা আস্তে কইরা ছাদের দিকে তাকাইয়া এমনি একটা ইশারা করছে লগে লগে মক্কার সব মানুষ দেখলো আকাশ একটা চাঁদ 2টা সুবহানাল্লাহ বলবেন আরো জোরে কোন আছিল না সুবহানাল্লাহ আরো জোরে কোন দরকার ছিল না আল্লাহ কি না পারে কোন এখন কাফেরারা জিজ্ঞেসে দরজা কটা জানালা কটা কত মনে আছে নিও আর নবীজি পড়ছেনি বিপদ কিতা কেমনে কইতাম গোনা দিয়ে ধরাইছি না আচ্ছা ও আমি যদি এই হুজুর রে রামচন্দ্রপুর বাজারও কালকা পাইয়া আমি তো ওনারে জিগাই ভাই ইয়া গতকালকে যে রামকৃষ্ণপুর মাহফিল হয়েছিল আপনি আসলেননি আসলাম নি কিতা লগে দিয়া না আপনার আমি আও আসতেননি সত্য করে কর সত্য করে কিতা আমি না লগে দিয়ে বইয়ের আপনারা ধরে ধরে ওয়াশ করলেন আমি যদি এবারে কই যদি থাইকা থাকেন তইলে কনছেন প্যান্ডেলও বাস কয়টা আমি জিগেলে পারিয়ে আপনি যদি থাইকা থাকেন তাহলে আপনি কোন প্যান্ডেলও বাস করা এবারে যদি কয় বাস কয়টা আমি এখানে গন্তাম গেছতাম কয় এই যে গেছেন না যে এটাই তো ধরা বুঝছেননি কথাটা তারাই নবীরে এই কায়দাত নিয়ে হালাইছে ব্যাককলের দলে তো জানে না নবীরা নিজের মন মতো চলে না চালাই কারা কথা কথা চালাই কারা রে নবী নিজের তো একটা কথাও কয় না আল্লাহ কইতো কইলে কয় না হইলে ধুম ধরে থাকে এখন নবীরে যখন জিগাইছে নবী যে আল্লাহর উপরে সাইডা দিয়া বেড়াইতের মতো বইয়া রইছে যা করে আল্লাহ কর ভাবি কিতা করো আমি কি ভালো গুনছি আমি কি দরজা জানালা গুনাইছি নবী চুপ করে বসে রইছে নবীজি যা দেখে কাফেরারা তো দেখে না হঠাৎ করে জিবরাইল নবীর কানের কাছে এসে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো তারা কি আপনার কায়দা থালাই দিছে কয় আইসো কয় হ আইসি তো কয় তারা দিয়ে আমার জিগা দরজা করা জানালা করা কিতা করতাম জিবরাইল কয় টেনশন করেন না আল্লাহ এটা টের ভাইয়া আমারে ফাড়াইছে কয় কিতা জানালা কটা দরজা কটা কইতে পারবা কয় কোন লাগতো না আপনি আমার ডাইনা তো চান নবীজি কাইতুয়া সাইয়া দেহে জিবরাইল আলাইহিস সালাম মসজিদে আকসাডারে ডাইনা তো লইয়া বইয়া রইছে আল্লাহর নবী ডাক দিয়া কয় কাফেরেরা ও মক্কার মানুষেরা কি জানতে চেয়েছিল আবার বলো কয় দরজা কয়টা জানালা কয়টা জানতে চাইছিলাম এবার জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে আর নবীজি জানালাগুলা গন্তে আছে এতটা 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 দরজা কয়টা এতটা আরেকবার ফাল দিয়ে উঠটা কয় ঠিক আছে আমি কয়দিন আগে গিয়া গন্যা ইসলাম দরজা কয়টা জানালা কয়টা নবী সাইয়া সাইয়া কইছে মুফাসসিরিনে কেরাম কয় নবীর যদি জিগাইতো জানালার শিখ কয়টা এইটাও নবীজি কইয়া দিতে পারলো সোহের সামনে তো সুবহানাল্লাহ কইতেন না খেলাকা কথা কানা খেলাকা আবু জাহেলের বংশধর যেতে দেখবেন নামাজ নাই রোজা নাই হুজুরে আটটা যাইতে লইলে টিটকারি মারে আসেনি রে মস্কারা মারে হুজুরে দেখলে কি হুজুর
খাইয়াইছেন না গিয়া খাইবে? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব? তোর দরকার কি? তুই তো হগিন্ডি বেটির বিখ্যাত চা তুই, তো তুই হুজুরের খবর লস করতি? হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব, তোর এটা খবর লয়ে দরকার আছে? বিয়া কইরা বউয়ের লগে থাকো, বা বউয়ের বাপের ভাই খাদিজারে বিয়া কইরা তুমি থাকো বউয়ের বাড়িতে, টাকা নাই, পয়সা নাই, চাল নাই, চুলু নাই, বাপ নাই, মা নাই, এইরকম মানুষটারে আল্লাহ নবী বানাইল। আমরারে দেখে না, এলাম এলাকার সর্দার। তোমার চাচা আবুল আহাব হইল টাকার মালিক, ওনাদেরকে না বানাইয়া তোমারে বানাইলো। আজকে নতুন কোনো কথা টথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, এই যে জিগাইলো নতুন কোনো কথা আসেনি, এটা কি মাননের লেগা না টিটকারি মাননের লেগা? বুঝে হেলে ইয়া কইলো যে নতুন কোনো কথা টথা আসেনি, এই কথাটা যে কইলো এটা কি মাননের লেগা না টিটকারি মাননের লেগা? তো নবীজি তো এইটা ফাত্তা দিয়া নাই, তো ফাত্তা দেওয়ার সময় নাই তো। বাবা এরকম করো না, বিরক্ত করবা না। হুজুর এসে হুজুরটা জায়গায় না দিবা, হেবাটা টানো খিরটা, হ্যাঁ মার হাবা কন। এখন নবীজিরে যখন জিগাইছে, নবীজি চোখ খুললে হাসি দিয়া গেছে, ওকে এমন দিন জিগাইছেন, গত রাত্রে তো একটা ঘটনা করছে সাংঘাতিক। সুবহানাল্লাহ কইতেন না? এবার আরো আগাইয়া বলছে, কি ঘটনা? ঘটনা হইল, আমি এই আশার নামাজের পরে খাওয়া দাওয়ার টাইমটা শেষ হয়েছে, পরে আমরা হুবুরা করে হত্যা রয়েছি, এমন টাইমে ফেরেস্তা আইছে, আল্লাহর ফেরেস্তা জিবরাইল। আপনি তো বাড়িতে বিশ্বাস করেন না, আপনি তো আবার জিবরাইল রে চিনেন না। আল্লাহর এক ফেরেস্তা আছে, নাম হইল জিবরাইল। উনি আইসা আমারে কয়, সালাম দিছে। চাচা আমারে দইরা কাবা ঘরের সামনে আন না, আমারে সিট করে শোয়াইয়া আমার সিনাডারে কাটটা কলবডারে বার কইরা জিবরাইল আলাইহিস সালাম কাটছে। মিকাইল আলাইহিস সালাম একটা ফাতরত করে জমজমের পানি আনছে, এটারে কসাইল্লা ধুইয়া, অযথা আওয়াজ করেন না, এটারে এই কসাইল্লা ধুইয়া এটার আবার ভিতরে দিয়া টান দিয়া ধইরা সেলাই কইরা আমারে চাচা এই একটা বুড়াক, এটা আপনি চিন্তান না, গাদার মতো, এটার উপরে তুললা সুং কইরা একটা উড়াল দিয়া লইয়া গেছে গা ফিলিস্তিন। সুবহানাল্লাহ কইতেন না? কয় কিতা কইলা? কয় ফিলিস্তিন। কবেটা? কয় গত রাত্রে। কয় তুমি ওহন কখনো? কই যে আপনার সামনে বইয়া রইছি। আরে কিতা কইতাম রে বেড়া, কালকা তুই ফিলিস্তিন গেছ, আজ যে আমার সামনে বইয়া রইছ, এটি কথাই রি? কয় চাচা গিয়ার ঘটনা করছো, দেখি তো হলো কইছি না। কয় কিতা হইছে? কয় গিয়া দেখি এই মসজিদে আকসারা, এইটার ভিতরে মুসল্লি ঠাসা। জিবরাইল আমারই নিচে পারে, বললেন জিবরাইল তো পুরো মসজিদে ইয়ে মুসল্লি দিয়া ভরা, তা আমার আনলে আর কিন্তু আগে আনতা, অন আমি বয়াম কো তার সামনে আইয়া ধরতে ধরতে আমার সামনে নিয়ে দিয়েছে পরে আমি গিয়ে দিই সব কাতারও বইয়া রয়েছে, ইমামের জায়গাটা খালি। সুবহানাল্লাহ কয় না রে? ইমামের জায়গাত কেউ নাই। তা আমি জিবরাইল রেজে গেলাম, জিবরাইল এটি কেন রে? কয় এটা আপনার আব্বা আদম, ওই যে জাতির পিতা ইব্রাহিম, ওই হেবাড়া, আর ওই যে দেখ না ইয়া সাতাবাড়া মুসা, ওই সাতানবী উনিও আছে হেন, সাতার সাংঘাতিক গরম, আবার নরম নবী ঈসাও আছে, সব নবীরা এই লাইনও বইয়া রয়েছে। কত আমার এই অঞ্চকে রে? কয় আপনার কাম আছে, এর লেগে আনা হয়েছে, ওহন 2 রাকাত নামাজ হইব আপনার ইমামতিতে। সুবহানাল্লাহ কই দেন না? আব্বা মুরব্বী মানুষ থাকতে, জাতির পিতা ইব্রাহিম আছে, আমার আব্বা মুরব্বী মানুষ আদম আলাইহিস সালাম আছে, ওনারা বাদ দিয়ে আমারে গিরে আজ যে ঘটানিয়েছে দেয়ার লাগিয়া, ওই যে ইমামুল মুরসালিন এতদিন কাগজপত্রে নাম আসিল, আর যেটার প্র্যাকটিক্যাল বাস্তব হবে, এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন তার প্রমাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাচা নামাজ ফেরা সারছি পরে আমারে আবার উপরে ফাইল তোলা শুরু করছে, কাবা আর উঠতো না, যেটি কইছো এটি তো সহ্য করতাম পারতাছি না, এটি কথা এটি। আচ্ছা যেই কথাটি এতক্ষণ লাগাইয়া কইলা, এইটা আমি আরো কয়জন লোক ডাক দিয়ে আনলে তার সামনে কইতে পারবেন? পারতাম না, হ্যাঁ কথা কয় আমি আপনি পুরো পৃথিবীর মানুষ আনলে সমস্যা কিটা? এই আবু জেহেলে দৌড় দেয়া গিয়া সাফা পাহাড় উঠছে, যারা হজ গেছে তারা সাফা পাহাড় চিনি, পাহাড়টার ওসা আছে, অন কাটতে কুটতে নেশা বানাই লিছে। এই সাফা পাহাড় উঠটা সেইটা তৎকালীন জমানায়
বিপদও পড়লে আমরা তারা যেমন গ্রাম ডাহাইতাইলে মসজিদের মাইকে ঘোষণা দেয়, তখন বিপদ আইলে তখন ওই সাপ হুজুর ওই যে পুত্রারে হাফেজ বানাইছিলাম, আল্লাহ খুশি হইয়া আমার উপহার দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আরে কথা তো বাইরে যে গেতাছে, অসুবিধা হয়নি কোনো। এই ভারতীয় উপমহাদেশে বাদশাহ জাহাঙ্গীর, একজন আওরঙ্গজেব, ওনার নাম ছিল জাহাঙ্গীর, দুইটা নামে ওনারে চিনত। তো উনি বড় আল্লাহওয়ালা মানুষ ছিলেন, নিজে হাতে কোরআন শরীফ লেখা লেখা এটারে বেচ্চা তারপরে সংসার চালাইতো, নিজে টুপি বানাইতো দিয়া সংসার চালাইতো। ওনার ছেলে এই হাফেজ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? তো ওনার ছেলে হাফেজ হইছে পরে এই ছেলেরা এত দৌড়া দৌড়া তার দাদার কাছে নিচ্ছে, নিয়ে আসে আব্বা এতে আপনার নাতি আমার ফুতে চিনছেন নি? কয় চিনতাম নাতি, আমার নাতি না। কয়েতে তো মাশাল্লাহ হাফেজ হয়েছে তো। তো এই কথা হইনা দাদার লগে লগে কানতে আস। তো বাদশাহ আওরঙ্গজেব কয় আব্বা আমার ফুতে হাফেজ হয়েছে, আপনি কি খুশি হয়েছেন না কান্দেন কিরে? কয় না ওই খারাপ লাগতে আস। কয় কি খারাপ লাগে? কয় তুমি তো কেয়ামতের ময়দানও তোমার ফুতে হাফেজ, এই জন্য তোমার মাথাত নূরের টুপি থাকবো। তো আমার ফুতে তো আর হাফেজ না, আমি দাদা না, আমি তো আর বাপ না, এর লেগে আমার মাথাত নূরের টুপি হইতো না, এর লেগে মনটা বড় খারাপ। আওরঙ্গজেব আল্লাহওয়ালা মানুষ তো, কথাটা কলজাত গিয়া লাগছে, আব্বার সোহের ফানিটি সহ্য হইছে না, আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে গা, নাই 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 বিশ্রাইতে বিশ্রাইতে সব পাগল হয়ে গেছে গা, বাফে বেড়াইয়া কানতে কানতে বেহুশের মতো সোহের কোনা দিয়া গা হয়ে গেছে গা, সোহের ধুতি কমিয়া গেছে গা কানতে কানতে। 3 বছর 3.5 বছর পরে আইয়া সেরা বাইতে উঠছে পরে বাফে ধইরা কান দেওয়ার ফুত, তুই তো একটা কাম করলি, আমার এইরকম কষ্ট দিলি, তুই কই গেছলি? আমার কইয়া যাইবি না? তুই কানে কানে কইয়া গেল দৈতো গেছলি গো। আওরঙ্গজেব মুসকে হাসি দিয়া আব্বা আপনার মাথাত নূরের টুপির ব্যবস্থা করে আইছি। আপনি তো আমার মাথাত নূরের টুপি শুই না, আপনি খুব মন খারাপ করছিলেন না যে আমার মাথাত নূরের টুপি, আপনি খালি মাথা তাটবেন, আল্লাহ করলে বাহাই ফুতে দুজনের নূরের টুপি মাথার দিয়ে আড়াম। সুবহানাল্লাহ কইতেন না? এরকম 6টা ফলার মাথার ফাগড়ি বানছি। প্রতিটা ছেলে গভীর মনোযোগ দিয়া শুনেন, প্রতিটা ছেলের আল্লাহ এমন ক্ষমতা দেবে, জাহান্নাম নিশ্চিত এমন 10 জন বান্দাকে সুপারিশ করে করে এই 6টা ছেলে 60টা মানুষকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দেবে, প্রতিজনে 10 জন। এখন আপনি বিকাল বেলাইতেন ডিজে পরে আপনি এখন 8টা যাইতে আছেন, দেখি আপনার মায়া লাগছে, ইকবাল ভাই ডাহাতে আইসে আইসে সেখান 8টা যাইতেছে, ফলফাইন পরে ব্যান্ডাই তুইটা রাইতে 3:30 উঠটা তাহাজ্জত পরে সেটা পড়া শুরু করছে। এবারায় বাসা কাছে না, ঘরে যখন ঘুমাই রইছে ফাল দিয়ে উঠটা আটকা ঘুম ভাঙছে, দেখে গুনগুনি 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 ফোরা শোনা যায়, ফোরা শুন না। এবার আর মনটা এত মায়া লাগছে, গড় 1 প্যাকেট বিস্কুট আছিল, এই ডে লইয়া আইয়া সেরা এবারে খেরুইয়া খেরুইয়া সকলে 2টা করে বিস্কুট দিতে আছে। কয় বাবা আমার ফুদ্দার হাফেজ হইছে না, তোমরা যেমন হাফেজ হইছ কোরআন শরীফ পড়তে আসো, 2টা করে বিস্কুট খাও। এতান্ডি বিস্কুট খাইছে। অহন যখন কেয়ামতের ময়দানে আল্লাহ কইছে ওই তোমরা একজনে 10 জন করে লোকের সুপারিশ করবা, তখন তে চাইব তার আব্বাই জান্নাত আইসিনি, সুপারিশের আগে তার আব্বাই আইয়া পড়ছে, তার আম্মা সুপারিশের আগে আইয়া পড়ছে, দেখে যে বঞ্জামাই একটা গামছা বান্ধা তার হেসরাইতে আছে, গামছা বান্ধা হেসরায়। তো গিয়া কইব দুলাভাই কিতা আপনার কিতা? ও কইও না, নামাজের লেগে হাসরান দিয়া লাইস। আল্লাহ আমল নামা যখন আল্লাহ আত লইছে, আমার একটা আত দিছে, দিয়া আল্লাহ কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ কয় ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়াংজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা তার হাতের ভিতরে। বাইরে তোরে কত শয়তানি করছি, মাদ্রাসাত ফরজ, তোর টুপি লুহাইল্লা রাখছিলাম, তোর লগে কত শয়তানি করতাম, তুই যে তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারতি, আমি বইয়া বইয়া হাসতাম, আজ যাদো আমারে হাসরান দিয়া লাইছে রে। নামাজ নাই, আমল নামা দিছে পরে। আল্লাহ কয় কিতারে?
তোর নামাজ তো আমি গেছি পাত্র আসলাম, শীত গাড়া পড়ছে, অন্য দিন তো পড়ছি, কম্বলগাঁও দিয়ে হইতালা ইসলাম। আল্লাহ কয় রোজার কি খবর? তে কয় রোজা তো আসছিলাম, কিন্তু আমল নামায় তাকাইয়া দেখে ব্যানার টাঙ্গাইয়াতে বইয়া বইয়া খাইতে আসে রে। আসেনি রে কারবা? ব্যানার টাঙ্গাইয়া ফাঁসাটা বাইরের ফেল দিয়া সামনের ফেল ফিরা তারে নারে করে খাইতে আছে। খাইয়াটাই এতে এমন একটা ভাব দইরা বার হয়, মনে হয় যেন যে কোনো মুহূর্তেতে মারা যাইতে পারে। রোজাদারে অত দুর্বল হয়েছে না, তে খাইয়া যত দুর্বল হয়েছে। ঠিক কিনা কও? বাপ ধরন লাগবো, তোতে রোজা আসিল না বাটফারে ধরা পড়বো, তে খাইয়া সেরে মুখটারে কালো করে হা হা হা। রোজা যে কি জিনিস রে, মাত্র খাইয়া বাড়িছে তে এমনি উদাম কইরা সিহুন জিংলা দিয়া ফতফাত ফতফাত কইরা তারে কতক্ষণ খিসন যাইতো। ঠিক নি রে? বড় তুই খাইয়া বাড়িয়া বাপ ধরছত কিন্তু তুই নাউজুবিল্লাহ বলো। দিনতে না বাপ দেরা দে হাই গেলা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। সব দেখবা তুমি হাতের ভিতরে। এই দেখা যায় নামাজ তুই কম্বলগাঁও দিয়ে ঘুমাইতে আস, রোজা তুই ব্যানার টাঙ্গাইয়া খাইতে আস, সব দেখা যায়। এখন তো ধরা খাইছে, শালাই গিয়া ওই হাফেজ গিয়া জিজ্ঞেস দুরা ভাই কিনো না, আরে পইলে তো হেসান দিয়া লাইছে, ঘুরেন দিয়ে হতাই লিছে না। তখন কিতা কয়, এখন আব্দুল মালিকে টানতে আস। মালিক কারা? জাহান নামের দারোয়ান। লয়ে যাবো গাবিলে, ভাই কোনো লাইন গার্ড আসেনি ভাই? দিলা ভাই আমারে তো আল্লাহ হুকুম দিছে 10 জন নিতাম। কয় আবার লাগিয়া তুই বইয়ের সুদ করতে তুই আমার নাম করতে গেছিস, তোর নাম ক। তে এই জাহান নামি নিশ্চিত বান্দাডারে তে যদি কয় আল্লাহ আমার দুলাভাই ওনার নামটা 1 নম্বরে কইলাম, আল্লাহ ডাক দিয়া তার আলগাত নিয়ে যাইব গা, নিয়ে আসে ওই যে বুডের কেন্দ্রের ভিতরে যেমনি পর্দা দিয়ে টাঙ্গাই না থাকে সিল মারনের লেগিয়া, কেয়ামতের ময়দানে এরকম পর্দা টাঙ্গাই না একটা জায়গা থাকবো। আল্লাহ কবে যা ভিতরে যা, তে ভিতরে গা কানতে আছে, কে রে রোজা বাংলাম না, কাইসের হুজুরে তো কত বুঝাইয়া কইছে, কে রে যে নামাজ পড়লাম না, এরকম ভেবে কানবো। এর ভিতরে আল্লাহ তার কুদরতিভাবে পর্দাটার ভিতরে সুবহান আল্লাহ কয় না রে, পর্দাটার ভিতরে ঢুকিয়া সেরা কইব অসিব্য বেয়াদব না ছাড়ছ কেন, কাল্লা খিসেন কয়টা খিসেন, কে রে সাল্লাম হুজুরে তো কইছিলে, আম্মাই বেড়ে ডাক দিছে উঠছি না তো, কটা দেন ফিটটার নিতে কটা খিসেন। আল্লাহরও মায়া লেগে যাবে রে, কি নরম বান্দারে। তার আমল নামায় দেখি সেরে গেছে নি, কয় না মাজারও সাজদা নাই, ফিরের ফাও সাজদা নাই, ফিরের ফাও সুমানি নাই, বুড়ি আঙ্গুল সুয়ন নাই, গোসলের পানি খাওয়ন নাই। আসিনি রামবেগুলো এই কারবা অন্য আবার কার গাও পরে জানি ওয়াজ ধইরা বইও। তে মাজারও সাজদা দিছে না, তে ফিরের ফাও সাজদা দিছে না, সুমাইছে না শুইছে না, তে গোসলের পানি খাইছে না, বান্দার হক নষ্ট করছে না, নামাজ ছাড়ছে। আল্লাহ কবে এটা আমার পার্সোনাল বিষয়, এটা হক করলা আল্লাহর বান্দার বা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। নামাজ ছাড়ছে কয় হ, আল্লাহ গিয়া কবে কিরে নামাজ ছাড়ছুত কিরে, তো কবে আল্লাহ করে খিসের বইয়া বড়বড়াইয়া কান্দা দিছে। আল্লাহর এত মায়া, আল্লাহ তো তার জান্নাত দিতে চায়। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন যাও পর্দাটা উদাম করে আস্তে করে জান্নাতে চলে যা। কয়জন কয়জন কথা না কয়জন? ইকবাল ভাইয়ে যাইয়া বিস্কুট খাওয়াইলো শেষ রাত। এখন এই হাফেজ পোলাভান্ডির মনে পড়ছে, এই মনে আছে নি ওই যে ইয়ার আমরা সভাপতির ফুতে ইকবাল ভাই হাঁটতে যাইলো, আগে যে বিদেশ আছিল ওখান যে রাহাত হয়, এবারটা যাইয়া বিস্কুট খাওয়াইলো। এবারটা কথা তোরা কেউ মনে পড়ে না, 6 জনে আলাপ করতে আছে। একটা কয় তো তুই এবারটার নামটা কো, আমরা অন্য লাইন করতে আসি। তখন একটা কইব ভাই ইকবাল ভাই কয়, তা আল্লাহ কইব ইকবাল কাটারি। তখন ডাক দিয়া নিব, আল্লাহ কইব যাও ওই হাফেজ সুপারিশ করেছে, ওই 2টা বিস্কুট খাওয়াইয়া তুমি জান্নাতের মালিক হয়ে গেছো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে একটা কায়দা করে নিব তো আপনারে। আল্লাহ তো জাহান্নামও দিলে কোনো লাভ নাই তো আল্লাহ, আমরা জান্নাতও নিতে পারলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ তো কায়দা বিচারতে আছে। মুসলমান আমার মনটা খারাপ হয়ে গেছে আসার পরে, 6টা ছেলে পাগড়ি পরাইলাম, অথচ একটা টিনের ঘর, এটার ভিতরে কেমনে ফলাফাইন ঘুমায় কেমনে থাকে, মোটেও সুন্দর হয় নাই।
তোমরা ধনী মানুষ, তোমরা সচেতন মানুষ। তোরা কি বেড়া মানুষের কাতারও আসত? কানের কাছে বইয়া বইয়া কথা কয়, আজব কারবার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এমন করে সুযোগ করে দেবেন, কোনোভাবেই আল্লাহ জাহান্নামে দিতে চান না। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমাদের পাশেই সুন্দর মাদ্রাসা, টিনের ঘরওয়াল করা। মসজিদটা দেখে আমার মনটা ভরে গেছে। আমি তাকিয়েছিলাম অনেকক্ষণ অপলক নয়নে। এত সুন্দর মসজিদ এলাকাবাসী তোমরা বানাইছো, এমনি এমনি তো হয় নাই। আমার মন চায় যেখান থেকে 6টা ছেলেরে পাগড়ি পরালাম, এই মাদ্রাসাটা প্রতিটা ঘরে ঘরে যেন হাফেজ তৈরি করে দিতে পারে। দৃষ্টিনন্দন সুন্দর বহুতল বিশিষ্ট একটা মাদ্রাসা রামকৃষ্ণপুরে হবে, এটা আমার মনের চাওয়া। কন আমি, আপনারা চান এটা? কথাখানে চান এটা? আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি, আমি শুরুতেই বলেছিলাম, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ মাহফিলটাকে কবুল করে নিয়েছেন। এই মাহফিল যেমন তেমন মাহফিল মনে করিল না। তুমি মাহফিলের ওজন বুঝো নাই। মাহফিল কারে কয়, তোমার মাহফিল সম্পর্কে কোনো ধারণা নাই। তুমি মনে করছো পোস্টার ব্যানার, আর হুজুর আইছে মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, বইয়ালাইছি। মাহফিল না রে আব্বা। যারা আব্বা কবরে শোয়াইছো, যারা আম্মা কবরে শোয়াইছো, তোমার মায় বুঝছে মাহফিলের কি ওজন। তুমি তো চোখে দেখো না, তুমি জানো না, তুমি বুঝো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের ভিতরে আমরা যখন বসে গেছি, ওই আল্লাহর বান্দা বান্দি যারা কবরে, তারা মাহফিলের চতুর্দিক দিয়া রুহানি হালাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। বলো সুবহানাল্লাহ। উঠেন না ভাই, ক্ষতি করেন না। কতবার বলা যায়, কতবার বলা যায়। একটু বসে, ছেলে, ছেলের এদিকে আনেন তো, এদিকে আসো। কি অক্কারে এমন জরুরি তুমি ওকে চুরি কইরা উবুত তুইয়া যেন কি আমি না দেখি, এরপরও যাও নে লাগবো ঘটনা কিটা? হ্যাঁ, একটু বসেন, আমরা কিছুক্ষণের ভিতরে দোয়া করব। যার আব্বা নাই, যার আম্মা নাই, তারার কথা কইসলাম। ও আপনি তো বাপের রাইখা যাওয়া জমিন দিয়ে চাষ করে খান। মায় শেষ বয়সে চোখে কম দেখতো, এবিডি একটা কোথাইয়া থিতাইয়া একটা খেতা সিলাইছে। অহনো তো শেষ রাত কত ঠান্ডা পড়লে সেই খেতাটা গাও দিয়ে তো ঘুমান। সুতরাং খুব চিন্তা করে এই আব্বা কবরে, আম্মা কবরে, এটা যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিল যখন সাজিয়ে দিয়েছো তোমরা, তোমার আব্বা তোমার আম্মা যাদের দুনিয়াতে নাই, তারা রুহানি হালাতে এসে দাঁড়াই গেছে। তারা কান্দে, তারা দোয়া চায়। 1 নম্বরে একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। পারলে দেবেন, না পারলে নাই, উঠি দরকার নাই। দয়া করে উঠেন না, ক্ষতি কইরেন না। কয়েকটা মিনিট বসেন, নিজের আব্বার জন্য নিজে দোয়া করবেন, নিজের মার জন্য নিজে দোয়া করবেন। আপনার আব্বা আপনি যদি দোয়া না করেন, কে দোয়া করবে? সাদা কাগজে লেখা যান। আপনি যখন বাবার জন্য দোয়া করতে মন চায় না, আপনি যেই দিন কবরে ঘুমাইবেন, সেই দিন আপনার বাচ্চা আপনার জন্য দোয়া করবে না, ঠিক কিনা? আপনি যে যাইতে আছেন, সাদা কাগজে একটা লাইন লেখা লইয়া যান। আপনার আব্বারে কবরও শোয়াইয়া দোয়া হইব শূন্য, আপনি যাইয়া। তা আপনিও যেদিন কবরও শুইবেন, ফুতে মা ফিলু আইতো না, যাইব কিন্তু আইলে নাতে যাইতো, তা আইতো না। সুতরাং শিখাই যান, নিজে বসান বাপের জন্য, আপনার লেখাপড়া আপনার ফুতে বইব, এটাই পৃথিবীর নিয়ম, ঠিক কিনা কম? সুতরাং একটা লোক যে হুজুর দোয়া করে দেন, আপনারে পাইছি আমরাও বইছি, আপনি কয়েকটা মিনিট একটু দোয়া করেন আমরারে লইয়া, আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন যে হুজুর আমি আইসা শুনছি, আমাকে সাইফুল বলছে প্রায় 30 লক্ষ টাকা এই হেফজখানার এই অ্যাকাউন্টে জমা, তাইলে আরও কিছু টাকা হইলেই তো
আমরা ইনশাল্লাহ শুরু করে দিতে পারবো। আর 30 লক্ষ টাকা লইয়া বাংলাদেশে কেউ মসজিদ শুরু করছে, কেউ মাদ্রাসা শুরু করছে আমার জানা নাই। এত কম লইয়া শুরু করে 500, 1000, 2000, 1 লাখ টাকা লইয়া শুরু করে 5 কোটি 10 কোটি টাকার কাম করে। কারণ এই কাম আল্লাহ বন্ধ করায় না, ঠিক কিনা? আল্লাহ করায় না। আর 30 লক্ষ টাকা আছে, এটা তো আরো আগে কাম দরকার ছিল। তো এইটার লগে যদি আমরা হন 1 টাকা দেই 30 লক্ষ 1 টাকা হয়ে যাবে গা। কেউ যদি 10 টাকা দেন 30 লক্ষ 10 টাকা হয়ে যাবে। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন যে হুজুর আমরা বাড়ির গাড়াত, আমরার গ্রামও মাদ্রাসা হইব, মসজিদের লগে এখনো কোরআন তেলাওয়াত হইব, এটার সওয়াব আমরার কবরও যাইব। আমি ইনশাল্লাহ এই মাদ্রাসার ফাউন্ডেশন দিয়া করার জন্য আমি হুজুর ইনশাল্লাহ 2 লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে মাদ্রাসার জন্য দিতে চাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। একটা লোক উঠতেন না, দোয়া কইরা এরপরে যায় না। আমি কয়েক মিনিট আমি মসজিদ মাদ্রাসা দেখলে আতফাত্তে আমার ইচ্ছা করে। এই জন্য সাধারণত আমি কালেকশন করি না। তারপরেও যেহেতু মাদ্রাসার কথা, কোরআনের মাদ্রাসা, একটা লোক আসেননি 2 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ হ্যাঁ কি সভাপতি সাহেবের ছেলে প্রধান মেহমান আনোয়ারুল কবির, হ্যাঁ ইনশাল্লাহ 2 লাখ টাকা দিবে। আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান জনাব আনোয়ারুল কবির, আজকের সভাপতি ইব্রাহিম সাহেবের সুযোগ্য সন্তান, বিদেশে পড়ে আছে। খবর পাঠাইছে মাদ্রাসার জন্য 2 লক্ষ টাকা। আরো জোরে কইতেন না, টেহাও দিতেন না, মারহাবাও কইতেন না, কি কারবার কি? জনাব আনোয়ারুল কবির সাহেব 2 লক্ষ টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দাও। মাওলা ধন দিয়েছ, মন দিয়েছ, আরো বেশি বেশি করে দেওয়ার তৌফিক তুমি দান করে দাও। ব্যবসা বাণিজ্যের ভিতরে খাস রহমত আর বরকত নাজিল করে দাও কনামে। 2 লক্ষ টাকা জনাব আনোয়ারুল কবির সাহেব দিছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ আছেন নিজে হুজুর আমি তো 2 লাখ পারতাম না, আমি ইনশাল্লাহ 1 লাখ টাকা দিয়া দেন। এই প্যান্ডেলটার ভিতরে আমি মন থেকে দোয়া করাবো, কলজা দিয়া দোয়া করাম। আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। কোরআন কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে। 2 নম্বরে আসেননি একজন যে হুজুর আমি ইনশাল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব, পারতেন না একজন? আল্লাহ 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 তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও। 1 লক্ষ টাকা দিতে পারেন, আছেন? পারবেন? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ মাশাআল্লাহ। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব, আমার মুরব্বী বাবা। আয় আল্লাহ তাআলা, বড় ভদ্র মানুষ, সো জেন্টাল একটা মানুষ আমার বাবা। উনি দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। আগামী বছর এবারে যদি আরো বাড়াইয়া দিত রাজি হয় তাহলে সভাপতি দিও, নইলে আমার কাছে আরো বেশি দৈন্য সভাপতি আছে। আগামী বছর এবার তো দিয়ে এলেছে, হনের তো আর আমরা না করছি না। আগামী বছর বাড়াইয়া দিবনি, জিগাইয়া সভাপতি ফুস্টারও নাম দিও। আল্লাহ দীর্ঘ হায়াত দেও, সারা জীবন সভাপতি থাকুক, আর বছরে বছরে টেহা বাড়তে থাকুক। সুবহানাল্লাহ কইতেন না? আমরা এই সভাপতি বাদ দিতাম চাই না, কিন্তু আমরা এই টেহা বাড়াইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, দীর্ঘ হায়াত দেয়। সবাই কোন আমিন। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। মাওলা রব্বে করিম সুস্থতার সাথে তোমারে ডাকতে ডাকতে যেন চলে যেতে পারে দুনিয়া থেকে, এই তৌফিক তুমি দান করে দিও কোন আমিন। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 3 লক্ষ টাকা। আরেকজন আছেন নিজে হুজুর ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়া দেন। ও মাদ্রাসাটা অন দিয়া কত ফল। আহা, আপনারা এইরকম করলে মাদ্রাসা হইব? সকলে কি টেহা দিবেন? আমি কি জোর করছি সকলরে? যারা পারেন তারা দিবেন, বাহি তারা বইয়া আমিন আমিন করে দোয়া করবেন। আপনারা আমিনের উসিলায়
আরেক বেড়ায় যদি কটা টেহা মাদ্রাসার দেয় আপনার সমস্যা কিতা কুদুর বইয়া দোয়া না করবে বল আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে লায় হ্যাঁ বেড়ায় দিয়া যেই সোয়াব আপনি বইয়া থেকে হেই সোয়াব সুবহানাল্লাহ কইতেন না এই আরেকজনে পারবেন নি 1 লাখ আল্লাহ একটা লোক এখনো বোয়ার ভিতরে নাই এটি খালি ফোনে ফোনে ও আছে তো বোয়ার ভিতরে পাইছি তো 1 লাখ আর এরকম আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমার ফুড বিদেশ থাকে তারে কয়াম অথবা ফুড ব্যবসা করে তে তো আইসা না তারে কয়াম ইনশাল্লাহ অথবা আমার 3-4টা ফুট আছে সবাই মিল্লা আমরা 1 লাখ টাকা দেন এরকম রাব্বা নাই একজন মায়া লাগে না মাদ্রাসাটার লাগিয়া কবরে গিয়া থাকবেন কেমনি একটা ফুসি লইয়া যান নাকি রে একটা উসিলা লইয়া যাওয়ান লাগবো তো গিয়া তো কইতেন পারবেন আল্লাহ ও বেশি কিছু করতাম পারছি না ও মাদ্রাসাটা যখন ওইব শুনছি এই অভাবের ভিতরে দিয়ে 1 লাখ টাকা দিয়া লাইছি আল্লাহ ইনশাল্লাহ এটার উসিলায় তুমি ফার কইরা দাও কোরআন শরীফ আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন না আসেননি একজন 1 লাখ পারতেন না নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমরা জানার মতো আসেনি ভিতরে আর 1 লাখ 50 মাশাল্লাহ 50,000 টাকা একজনে পারবেন নি যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়া দেন হ্যাঁ হ্যাঁ কারা কী করবো মোহাম্মদ মোতাহার পিতা মোহাম্মদ মহাসন আর দ্রুত কও না এতক্ষণ লাগাইয়া কয়নি মোহাম্মদ মোতাহার পিতা মহাসন আর আলিয়া 50,000 মোহাম্মদ মোতাহার হোসেন আড়ালিয়া নিবাসী মোতাহার ভাই উনি দিলেন 50,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও কনামি সোহেল খন্দকার হ্যাঁ দাতা সদস্য 50,000 টাকা সুহেল খন্দকার ভাই ওই নীলগঞ্জি 2 মিনিট বল উপকার হইব দোয়া করা বল বল এখন বল এবার জায়গাটা আগুয়াই রাখছে মাহফিলটা শেষ হলে গুড়ান দিয়ে বাইরে ফুটেছে তাড়াতাড়ি করবো একটু বন্যা এরকম করলে হয় একটা মাদ্রাসার মাহফিল নেই এটা মাদ্রাসার ফলাফেন্ডে আপনার চাইয়া রইছে না বই আমি না করবে টেহা কি আর সকলে দেওয়ান লাগবো এই সবাই টেহা দেওয়ান লাগবে না দোয়া করেন আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ জনাব মোহাম্মদ কি নাম না সুহেল খন্দকার এবারে দিয়া লাইছে 50,000 হয়ে গেল 4 লক্ষ টাকা মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল্লাহ 4 লাখ টাকা মিলাইছো আর একটা লুকামারি মিলাই দাও 50,000 টাকা শামসুল আলম কানাডা প্রবাসী 50,000 টাকা শামসুল আলম কানাডা প্রবাসী কানাডায় থাহে এবারাই দিব 50,000 হইয়া গেছে 4.5 লাখ মারহাবা কয় না রে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক 50,000 টাকা কে আছো লাভ দিয়া দাঁড়াও সব মাহফিল এক মাহফিল মনে করো না সব দান এক দান না আসেননি আর একজন 50,000 আসেননি হ্যাঁ মাহফিলের প্রধান অতিথি ইব্রাহিম সাহেব 30,000 মাহফিলের প্রধান অতিথি জনাব ইব্রাহিম সাহেব নগদ 20,000 বাকিতে 30,000 মোট মিলাইয়া 50,000 টাকা কত 20 আর 10 30 আর 3 কো এটা কো এটা কো গেছে মানে নো মানে 50 নিচে তো না আমার কথা কইও যে হুজুরে কইছে আপনি আস্তে আস্তে সুবিধা মতো ফরে দিয়েন ওখানে ওখানে দিয়া লাগবে এমন কোনো কথা না শরীরটা যেহেতু ভালো না আমরা সকলে মিলে ঠিক রে তোরা ঠিক লেগে তো টেহা লইতাম পারতাম না বেটা ঠিক কইয়া লইয়া পড়বে ঠিক রে হ্যাঁ বেটা দিব ফলাফেন সকলে ঠিক কইছে হ্যাঁ কইবা যে ফলাফেনে মানে না কি করবো জনাব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ ইব্রাহিম সাহেব উনি 20,000 নগদ 10,000 বাকি এলো 30,000 আরো 20,000 বাকি হইয়া গেল 50,000 টাকা বলো মারহাবা আমরা 5 লাখ হয়ে গেছে আল্লাহ মোহাম্মদ সাউদ আরে তারা সাউদ 30,000 টাকা মা বাবার জন্য সাউথ কিতা নাম মোহাম্মদ সাউদ সাউদ দেখি না মোহাম্মদ সাউদ সাইদ হ্যাঁ এই সুন্দর আসলে বুদ্ধি আছে তা সাউথ না সাইদ রাখতে করবেন তারে মোহাম্মদ সাদ্দা
তো এটার সাউথ বানাইছো কি আউট চারটা সাউথ সাদ্দু সাদ্দু এটাতে সাউথ হয়ে গেছে দুই না সাদ্দাম সে দিয়া লাইব কত 30,000 30,000 টাকা বলো মার হাবা হয়ে গেছে 5,30,000 হুজুরের হিসাবটা রাখেন আপনি হিসাব দায়িত্ব হ্যাঁ এরপরে কর হাফেজ মাহফুজুর রহমান ছেলেরা 30,000 টাকা হাফেজ মাহফুজুর রহমান সাহেবের ছেলেরা তারা দিছে 30,000 হ্যাঁ হয়েছে 5,30,000 ওহনের 30 কত হয়েছে 60,000 5 লাখ আলগা রাখেন সাংবাদিক সাহেবের কাছে 5 লাখ টাকা রাখেন আর এই 60,000 হুজুরের কাছে রইল তাহলে 60,000 হয়েছে আর কারা আছেন 30,000 20,000 10,000 দেরি করেন না পটপট দিয়া লাইবেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মোহাম্মদ সাহেব আলী আকন্দপাড়া 20,000 মোহাম্মদ সাহেব আলী আখন্দপাড়া 20,000 80,000 বলো মার হাবা আর কে আছেন 20,000 সাইফুল ইসলাম বাবা আর ভাইয়ের জন্য দোয়া 20,000 শাইখুল ইসলাম আব্বা আম্মার জন্য দোয়া চায় আব্বার জন্য ভাইয়ের জন্য দোয়া চায় আহারে ভাই আহারে বাবা উনি দিলেন 20,000 হইল কত 6 লক্ষ টাকা বলো মার হাবা আপনি 6 লাখ টাকা রইল আপনার কাছে আর আপনি নতুন করে হিসাব শুরু করেন আবার হ্যাঁ কত সহসভাপতি হ্যাঁ। মোহাম্মদ শাহজাহান 20,000 টাকা মাহফিলের সহসভাপতি মোহাম্মদ শাহজাহান উনি দিলেন 20,000 নতুন হিসাব 6 লাখ আলগা আছে নতুন 20,000 মার হাবা কয়না রে আর কে আছেন বিশেষ মেহমান মোহাম্মদ সজীব 20,000 মোহাম্মদ সজীবে 20,000 সোনারগা সোনারগা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হয়ে গেল 40,000 কবুল আর মঞ্জুর করে দাও আর আছেন 20,000 হারুন মিয়ার মেয়ের জামাই হারুন মিয়ার মেয়ের জামাই গনি সরকার গনি সরকার উনি দিলেন 20,000 জার্মান প্রবাসী 20,000 জার্মান প্রবাসী উনি দিলেন 20,000 হয়ে গেল 60,000 বলো মার হাবা দ্রুত তাড়াতাড়ি করেন যেটি লেখা আছে তো আব্দুল আউয়াল ওনার হ্যাঁ। ছেলেরা সবাই মিলে 20,000 টাকা আব্দুল আওয়াল সাহেবের ছেলেরা মারা গেছে। সবাই মিল্লা 20,000 হয়ে গেল কত 80 বলেন মার হাবা আর আসেননি 20 20 আছে কিনা মান্নান মিয়ার ছেলেরা 20,000 টাকা মান্নান মিয়ার মৃত ছেলেরা মান্নান মিয়া। মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলেরা সবাই মিল্লা বাফের নামে 20,000 টাকা দিছে হয়ে গেছে 1 লক্ষ টাকা হয়ে গেল 7 লক্ষ বলো মার হাবা 7 লাখ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ বিশেষ আল্লাহ মেহমান দেলোয়ার মুমিন বিশেষ মেহমান দেলোয়ার মুমিন আমেরিকা প্রবাসী 20,000 টাকা দালোয়ার মুমিন বিশেষ মেহমান আমেরিকাতে থাকে এবারে দিছে 20,000 এটা নতুন হিসাব আবার শুরু আমরা 1 লাখ কইরা হেগুলিটা দিয়ে হালাই দাম কেন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি কবুল করো 7,20,000 হইছে আর আসেনি 20,000 আব্দুর রাজ্জাক মিঠাই ভাঙ্গা ইতালি প্রবাসী 20,000 আব্দুর রাজ্জাক ইটালি প্রবাসী হেবাড়ায় দিব 20,000 হয়ে গেছে 40,000 মোহাম্মদ শরীফ খাকান্দা মোহাম্মদ শরীফ খাক্কান্দা সৌদি প্রবাসী 20,000 20,000 হয়ে গেল 60,000 মার্শাল্লাহ আর আছে না 20,000 মানিক বিয়ার মেয়েরা হ্যাঁ। আখন্দপাড়া 15,000 টাকা আরে না 10,000 5,000 ফেরত দিয়া দেন পেমিলটি হলোই না আমরা 15,000 টাকা আচ্ছা 15,000 তৈল কত হয়েছে 75 বলো মার হাবা ওনার মেয়ার আরে বাফের নামে মিল্লা জিল্লা 15,000 টাকা দিছে ইতান্ডি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো মার্শাল্লাহ হয়ে গেছে 75,000 আর শিশু মেয়ের ছেলে মোহাম্মদ শামীম 15,000 টাকা শিশু মিয়ার ছেলে মোহাম্মদ শামীম দিছে 15,000 হইয়া গেছে 90,000 আল্লাহ আল্লাহ আর একটা 10,000 হইলে হন এটারে দেখবি 1 লাখ বানাইলা আল্লাহ তুমি কবুল করো মোহাম্মদ কবুল শাহ করো আলম নিজগ্রাম আমেরিকা প্রবাসী 10,000 মোহাম্মদ শাহ আলম এই গ্রামের আমেরিকাতে থাকে 10,000 হয়ে গেল 8 লক্ষ টাকা বলেন মারহাবা মাদ্রাসা আবার হইব ইনশাআল্লাহ হ্যাঁ বলো আমিন বলো আল্লাহ হ্যাঁ মোহাম্মদ হান্নান মিয়া বাবা মার জন্য নগদ 10,000 টাকা মোহাম্মদ হান্নান মিয়া 10,000 নতুন হিসাব আবার শুরু বাবা মার নামে দিল 10,000 হ্যাঁ নইয়া রয়েছে 8 লাখ আল্লাহ মোল্লা 20,000 হ্যাঁ এলএম হোসেন মোল্লা এলএম হোসেন মোল্লা দিছে 20,000 হয়ে গেল 30,000 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো মোহাম্মদ সবুজ হ্যাঁ। পিতা দুলাল মিয়া 10,000 টাকা মোহাম্মদ সবুজ পিতা দুলাল মিয়া 10,000 হয়ে গেল কত 40,000 আল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ এখন এটা লাখ দর হয়ে যাবে দেখবি মারুজ মিয়ার ছেলে মোহাম্মদ সোহাগ 10,000 মোহাম্মদ সোহাগে 10,000 হয়ে গেল 50 মারুজ মিয়ার ছেলে আরে ওই সে এটা না কইলে কি এত বাদ যাবে ওটা ওরা আল কাইম মোল্লা
হ্যাঁ আল কাইয়ুম মোল্লা কত 10,000 10,000 কত হয়েছে 60 আর আসেনি 10,000 মাওলানা আবু মুসার ছেলে হাফেজ জুবাইর 10,000 টাকা হাফেজ জুবায়ের আবু মুসা সাহেবের ছেলে 10,000 হয়ে গেল কত 70 মাজুদুল ইসলাম মাজিদুল ইসলাম 10,000 হয়ে গেল 80 আল্লাহ হ্যাঁ বলেন মনির খন্দকার মনির খন্দকার 10,000 হয়ে গেল 90 আল্লাহ আরেকটা জাকারিয়া আরালিয়া হ্যাঁ 10,000 টাকা জাকালিয়া আড়ালিয়া 10,000 হয়ে গেল 1,09,00,000 টাকা বলো মারহাবা মাশাআল্লাহ 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 আসাদুল মা বাবার জন্য 10,000 আসাদুল মা বাপের নামে 10,000 হয়ে গেল 9,10,000 আল্লাহ ফরহাদ কুয়েত প্রবাসী হ্যাঁ, 10,000 টাকা ফরহাদ কুয়েত প্রবাসী 10,000 হয়ে গেল 20,000 আর আছে 10,000 শাহিন সৌদি ওমান প্রবাসী 10,000 টাকা শাহিন ওমান প্রবাসী 10,000 হয়ে গেল 30,000 আবুল বাশার আবুল বাসার আরালিয়া 10,000 আড়ালিয়া 10,000 হয়ে গেল 40,000 আক্কাস আরালিয়া 10,000 আড়ালিয়া আকাশ 10,000 হয়ে গেল 50,000 পটপট অনেক নাম আপনার হেন তাড়াতাড়ি কর 5,000 কই 50,000 হয়েছে আর 10,000 নাই আব্দুল আহাদ আব্দুল আহাদ 10,000 হয়ে গেল 60,000 নগদ হ্যাঁ নগদ আর বাহি হইলে হয়েছে টেহাউন দেওয়া কথা 60,000 আর আছে 10,000 ফুল মিয়া ফুল মিয়া নগদ 10,000 নগদ 10,000 হয়ে গেল 70,000 আল্লাহ 9,70,000 9,70,000 তিনটা লোক হইলে এটা ইনশাল্লাহ 10 লাখ হয়ে যাবো আল্লাহ আল্লাহ কামরুল ইসলাম 9,000 এটি কোন মিলে টেহা তারে কইন 1,000 টাকা দিত 10,000 ঘোষণা হইতে আছে কামরুল ইসলাম 10,000 1,000 টাকা বাকি 9,000 টাকা দিয়ে দিছে তে দিব 10,000 হয়ে গেল কত 80,000 আর আছেন নি 10,000 রুহুল আমিন 10,000 হাফেজ রুহুল আমিন 10,000 হয়ে গেল 90 আবুল হোসেন 10,000 আবুল হোসেন 10,000 1,00,000 টাকা সবাই বলেন মারহাবা হয়ে গেছে 10,00,000 টাকা মাশাআল্লাহ 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 আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমাদের প্রধান মেহমান আনোয়ারুল কবির হ্যাঁ। 1 টন রড দিবে এই আজকের মাহফিলের প্রধান মেহমান আনোয়ারুল কবির সভাপতি সাহেবের ছেলে হ্যাঁ 1 টন রড দিব তইলে এই ওইয়া গেছে 1 টন রড কমপক্ষে 1 লাখ টাকা তৈল হয়ে গেছে 11 লাখ মারহাবা কইতেন না মাশাআল্লাহ 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 মোহাম্মদ আলামিন 5,000 টাকা আলামিন 5,000 হইয়া গেল 11,05,000 মোহাম্মদ আব্দুল্লাহ 5,000 আব্দুল্লাহ 5,000 11,10,000 মোহাম্মদ ইয়ামিন 5,000 ইয়ামিন 5,000 হয়ে গেল 15,000 মোহাম্মদ দেলোয়ার 5,000 মোহাম্মদ দেলোয়ার হইল 20,000 মোহাম্মদ আনোয়ার 5,000 আনোয়ার 5,000 25,000 মোহাম্মদ সোহেল 5,000 সুহেল 5,000 30,000 একটু বসেন এখন দোয়া হয়ে যাবে শিশু মেয়ের ছেলে আরমান 5,000 শিশু মিয়ার ছেলে আরমান 5,000 35,000 আব্দুল কাদিরের ছেলে মোহাম্মদ শাহিন ইমন 5,000 আব্দুল কাদিরের ছেলে শাহিন ইমন নিচে 5,000 হয়েছে 40,000 বিশেষ মেহমান নাজমুল হক শামীম 15,000 নাজমুল হক শামীম 15,000 তাইলে বিশেষ মেহমান 55,000 বিশেষ মেহমান 55,000 মোহাম্মদ মঞ্জু 5,000 মঞ্জু 5,000 60,000 মোহাম্মদ নোমান মিয়া 2,000 5,000 আর নাই আচ্ছা আবুল কাসেম 5,000 আবুল কাসেম 5,000 65,000 একটু বছর শেষ এখন দোয়া হয়ে যাবে মানিক কলাগাছিয়া 5,000 মানিক কলাগাছিয়া 5,000 70,000 শহীদুল্লাহ মণিপুর 5,000 শহীদুল্লাহ মণিপুর 5,000 75,000 আবু তালেব চান্দসর 5,000 আবু তালেব সান্দেশ্বর 5,000 80,000 বিল্লাল মিঠাবাঙ্গা 5,000 বিল্লাল মিঠাবাঙ্গা 5,000 হয়েছে 80,000 হাফেজ 85 হাফেজ মাসুদ 6 বস্তা সিমেন্ট হাফেজ মাসুদ দিব 6 বস্তা সিমেন্ট আর এদিকে সব বলতে হবে বলে দেয় এটা অনেক নাম তো আপনার বেশি না হ্যাঁ আরমান 5,000 আরমান 5,000 ফোরকান মিয়া 90 ফুরকান মিয়া 1,000 নুরুল ইসলাম 5,000 নগদ নুরুল ইসলাম 5,000 95 একজনে 5,000 দেন আর 5,000 আছে নি দেখেন ও একটা লোক 5,000 দেন এতক্ষণ ধরে তারে খালি লেহুন্ডাটি শোনাইছি একটা লোক 5,000 দিতেন পারবেন আসেননি হেন আসেননি আমরা 12 লাখ হইব খবির ভাই হ্যাঁ মাশাআল্লাহ খবির ভাই 5,000 দিছে হইয়া গেছে 12,00,000 টাকা বলো মারহাবা মোহাম্মদ জামাল 5,000 জামাল ভাই 5,000 12,05,000 জামগড় প্রধান মেহমান আনোয়ারুল কবির 10,000 ইট দিব আমরা যে প্রধান মেহমান আনোয়ারুল কবির এবারে একবার 2 লাখ টাকা দিছে এরপরে 1 টন রড দিব আবার 10,000 ইট দিব
মারহাবা কইতেন না? মারহাবা। মাশাআল্লাহ। মন জো বাপ ওখানে কম করে হলো 1 লাখ 1.5 লাখ, 1.5 লাখের নিচে এটাই তো না, তাহলে হ্যাঁ ওই হয়েছে আমরা 12 লাখ, আর এখনও 1.5 লাখ, 13.5 লাখ। মারহাবা কইতেন না? আল্লাহ। মন জো মা বাবার জন্য 10,000। মঞ্জু মা বাপের জন্য 10,000। আল্লাহ তুমি কবুল করো। আরও অনেকে 1,000, 2,000, 500 দিচ্ছেন। আপনারা যারা আছেন এখন দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো বসেন, বসেন। আরেকটা কিছু না, আমাদের প্রধান মেহমান আনোয়ার কবির 100 বস্তা সিমেন্ট দিব। আনোয়ারুল কবির যে প্রধান মেহমান, এবারে টেহাও দিব 2 লাখ, রড দিব 1 টন, ইট দিব 10,000, আবার অহন খবর হয়েছে 100 বস্তা সিমেন্ট দিব। মারহাবা কইতেন না? আল্লাহ। মাইনুদ্দিন তে 10,000। যেমনে ডাইলা দিছে তুমি তার এমনি ডাইলা দিও আল্লাহ। সবাই কোন আমিন। খাইরুল 2000, খাইরুল 2,000, মাইনুদ্দিন 10,000। সভাপতি সাহেবের বড় ছেলে হ্যাঁ। আনোয়ারুল, ইকবাল আনোয়ারুল হ্যাঁ, 10 বস্তা সিমেন্ট। কো ইকবাল আনোয়ারুল কো কিটা ঘটনা কিটা? ইকবাল ভাই না, তারও তো ঘর টেহাটো হয়তো একখানে মিল্লা জিল্লা আইতে আছে, সবাই আইছে। এবারে যে ভাত গেছে না, এবারে ইনশাআল্লাহ নাসিরুল কত অবস্থা সিমেন্ট? 10 বস্তা সিমেন্ট দিয়া দেবে। বলেন মারহাবা। মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ 10 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ, হ্যাঁ দিব 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ছেলে শাহজাহান 10 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেবের ছেলে শাহজাহান, উনি দেব 10 বস্তা সিমেন্ট। ধন্য বাবা, ধন্য। মাশাআল্লাহ। ফলাফাইন এই কামো লাগাই লেছে সভাপতি ইনশাআল্লাহ। সাহেবের আরেক ছেলে বাবু 10 বস্তা সিমেন্ট। সভাপতি সাহেবের আরেক ছেলে বাবু, হেবাটা দিব 10 বস্তা সিমেন্ট। আর আমি সভাপতি সাহেবের ছেলে আমার মান নামে 10 বস্তা সিমেন্ট। আর সভাপতি সাহেবের ছোট ছেলে সাইফুল, আমার কলজার টুকরা, তে আমার আনন্দের লেগে পাগল হয়ে গেছে গা, তে দিব 10 বস্তা। মাশাআল্লাহ। সভাপতি সাহেবের ঘরেরতে যেমনি আইছে, আল্লাহ এবার আরো 5-6টা ফুট থাকলে ভালো আছে। নাসিরুল 5,000। নাসিরুল 5,000। এটি ভাই ছোটখাটো যা লেখছে দিচ্ছে তো অসুবিধা নেই। ইউসুফ নগদ 5,000। ইউসুফ নগদ 5,000। আর যেটি আছে বসে সাইফুল বল। দিব কিন্তু হ্যাঁ, প্যান্ডেলও কেউ 1,000, 2,000, 5,000, আর কেউ আসেনি 2 ভাই তো দিছে। আমাদের 2 নং ওয়ার্ডের রাজু মেম্বার 5,000 টাকা। রাজু মেম্বার সাহেব এবার 5,000 টাকা দিব 2 নং ওয়ার্ডের। আর কেউ আসেননি এখনো 1-2,000। এই ছেলেরা, এই মাদ্রাসার শিক্ষক, এই কমিটির সদস্য, তোমরা একটু ভিতরে যাও। এই 2-1 যাও একটু। আইনো আইন এবারে জায়গা দেবে। মোহাম্মদ কবির হোসেন, এই যে প্যান্ডেল যে করে, এই ডেকাটোরের মালিক 20,000 টাকা। খবির হোসেন প্যান্ডেলের ডেকোরেটরের মালিক, হ্যাঁ দিব 20,000 টাকা। বলেন মারহাবা। আর কেউ আসেননি? এই এই তোমরা একটু ভিতরে যাও হুজুর, এই ফোলাফেনটা একটু ভিতরে ফাটান। এই 100, 200, 10, 20 যারা দিবেন, একজনও খালি যাইয়েন না, দেন সবাই মিল্লা শরীক হবে। কি নাম আপনার? বলছেন বলছিলাম। আচ্ছা, এবার আর নামে 10,000 কইছিলাম। জাকির ভাই, জাকারিয়া ভাই জাকারিয়া ভাই, তো 5,000 নগদ আর 5,000 ফরে দিয়ে দিব। মারহাবা কর। আল্লাহ যেন কবুল করে। আল্লাহ। মোহাম্মদ হারুন মিয়া 10,000 টাকা। মোহাম্মদ হারুন মিয়া, উনি দেবেন 10,000। ছেলেরা রুমাল নিয়ে আসতেছে, একটা লোক যেন আর এদিক দিয়ে যাইতে পারেন না। 2-1টা ছেলে, আপনি যান না, আপনি যান হুজুর, যান কতটা কষ্ট করে। হুজুর মোহাম্মদ ওহিদ 1000। মোহাম্মদ ওয়াহিদ, তামিরের আব্দুল মা ওয়াহিদ 5,000 1000, তামিরের মা 5,000 টাকা। আল্লাহ আল্লাহ। ওইটার না নাম কি? তাজুল ইসলাম ভাই 1,000 টাকা। হাফেজ শরীফ 6,000। হাফেজ শরীফ 6,000 টাকা। আল্লাহ। মাসুম মিয়া 5,000। মাসুম মিয়া 5,000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল। সবাই আমরা তওবা করি। হ্যাঁ, 2,000। মোতালিব 2,000। আল্লাহ তুমি কবুল করো। এই সবাই আমরা একটু দোয়া করবো। হ্যাঁ, তার আগে সেফুল বসেন, এই বসেন, সবাই বসেন। আমরা এখন তওবা করব। দরকার আছে নিও। সবাই নামাজের মতো বসেন, একটু কষ্ট করে সবাই নামাজের মতো বসেন। হ্যাঁ, মাশাল্লাহ, দেন, অসুবিধা নাই। সবাই নামাজের মতো বসেন। আমরা সবাই মিলে একটু দোয়া করি। অনেকে 1,000, 500, 100, 200 টাকাও দিচ্ছেন, অনেকে দিতে আছেন। সবার জন্য দোয়া হবে। দোয়ার আগে চলেন সবাই মিলে তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারাও যদি পারেন কিছু শরীক থাকেন, আমরা এখন দোয়া করব। আমাদের সভাপতি সাহেবের আব্বা নাই, আম্মা নাই, ওনার স্ত্রী উনিও ইন্তেকাল করেছেন। আমরা সবাই মিলে সবার জন্য, অনেকেরই আব্বা আম্মা নাই, ভাই এমনি হয়ে যায়। ওই আমার আদরের সাইফুল হ্যারিজি গাইয়েন কী দেখাইছি, আমি এত ধনী মানুষ না, আমার যে দরবার ওইখানে আল্লাহর খাস মেহেরবানি। আমরা বাংলাদেশে দেশের বাইরে আমি অনেক জায়গাত গেছি, কিন্তু সব জায়গাত গিয়ে দেখছি মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু ফ্রি হাসপাতাল, এখন রাখেন, এগুলো রাখেন, পরে পরে আমি ফ্রি হাসপাতাল আমি কোথাও পৃথিবীতে দেখি নেই। সব জায়গায় 10টা টাকা টিকিট কাটতে হইলো সরকারি হাসপাতালে ঢুকন লাগে। এটা আমার মনে খুব দাগ কাটছে। আমি আল্লাহ যে দোরা পরিচিতি দিছে মানুষের কাছে, চিন্তা করলাম আরে গরিব বইলে একটা চিকিৎসাও কুতুর পাইতো না, এটা কলজায় মানে না। আমি নিয়ত করলাম যে একটা ফ্রি, একটা টাকাও লাগবে না এমন একটা হাসপাতাল আর দৃষ্টিনন্দন একটা মসজিদ করব। আমার মুরিদের ভিতরে যারা ইঞ্জিনিয়ার তারা রাহাইয়া আনলাম, তারা একটা ড্রয়িং করে আনলো। আহা, এত কথা হলো জন্ম রয়েছে। আমি এই নিয়ত করে যখন চিন্তা করলাম তখন তারা ড্রয়িং করে আনলো। তারা কইল হুজুর যদি আপনি যেই প্ল্যানে করতে চান এটা লাগবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ কইতেন না? কয় কোটি? 30 কোটি। এটা কি চারটিখানি কথা? 30 কোটি টাকা। আমি খুব টেনশনে পড়ে গেলাম। কয় হুজুর একটা নিয়ত করেন। তখন আমি আমার একটা জমিন ছিল নিজের নামে কিনছিলাম, 1.5 কোটি টাকা জমিনটার এখন মূল্য। এই 1.5 কোটি টাকা দিয়ে জমিনটা কিনলাম, দিলাম এই মসজিদের নামে। দেওয়ার পরে কয় হুজুর কাম শুরু করুন, কিতা করুন। আমি কই কেমনে কি করা? একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম যে 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? 1 বছরে আমি জমাইছি 25 লাখ। কয় লাখ? 25 লাখ জমাইয়া দিয়া মসজিদের কাম শুরু করছি। আজ যে আমি মসজিদেরতে বাড়ি আইছি, মাদ্রাসাতে বাড়ি আইছি, আপনারা মাহফিল। এই পর্যন্ত খরচ হয়েছে 6,97,00,000 টাকা। মারহাবা কইতেন না? 1 তালার ছাদ হইছে, 2 তালার ছাদ হইছে, এখন 3 তালার ছাদ হইব। জিগাইলাম কি দাঁড়ে লাগবো 3 তালার ছাদ দিতে? কয় হুজুর 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, মিস্ত্রি খরচ লাগবো 50 লাখ, সিলেট সেন বালু মিলাইয়া 1.5 কোটি টাকা লাগবো ছাদরা দিতে। আমি রমজানে সৌদি আরবে সফর করেছি, মালয়েশিয়ায় সফর করেছি, আবার ইনশাল্লাহ 16 তারিখে হজে যাব। তারপরে আইসা আবার অন্যান্য কয়েক দেশে আমার সফর আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এই পৃথিবীর যত জায়গায় আমাদের মানুষেরা আছে সবাই মিল্লা জিল্লা আমরা দাঁড় করাইতেছি। 6,97,00,000 টাকা। আপনারা চিন্তা করেন যে হুজুর টেহা পাইলেন, আপনি দিচ্ছেন 25 লাখ না। আমি একদিন মাদ্রাসাত নাই, একটা হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় ফলাফেন রেজিগায়, ও ফিরসা বুজুর এত বড় এটা কিতা করতে আছে? হাসপাতাল আর মসজিদ বানা বেডিও তোমরা কাছে ওরা টোরা খাড়ি মারি আসেনি? আছে তো
এই বেরিয়ে করছে কি জানেন, শুধু ফলাফানে খাড়ি আনছে পরে সারাদিন ভিক্ষা কইরা যেই চাউল ডিফাইছে সব দি আপনার এই খাড়িটার ভিতরে ডাইলা দিয়া কান্দা দিয়া কইস হুজুর কইও আমি গরিব মানুষ, আমার লেগে হুজুর দোয়া করতো, আমি তো আর কিছু দিতাম পারলাম না, ভিক্ষার চাউল দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি চিন্তা করছি আমি কোন দিন মইরা যাই, মসজিদ দ্বারা আমার কবরও দিত না, হাসপাতালও থাকবো। এই বাংলাদেশের মানুষের জন্য, মুসলমানদের জন্য একটা সম্পদ, এটা আমি কইরা যাইতে আসছি। 1.5 কোটি টাকা লাগে ছাত্রা করতে, আমি দিছি 1.5 কোটি টাকার জমিন, আবার দিছি 25 লাখ টাকা। এরপরে হগিন্নি বেডি যদি একদিনের ভিক্ষার চাউল দিতে পারে, আপনারা যদি এখনো কেউ মনে করেন যে হুজুর আপনার মসজিদটা আমি 2টা টাকা দিয়া শরিক থাকতাম চাই, আমি ওখানে খুশি মনে আপনার লেগে দোয়া করে দেবো, ফাললে দিবেন না ফাললে নাই। 2টা টাকা দিলে আপনি মরতেন না, বলে হুজুর আপনি 2 টাকা দিয়ে কী করবেন, আপনি 2 টাকা দিলেও মসজিদ দেবো, না দিলেও মসজিদ দেবো। কিন্তু নবীজি একটা বড় কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আসেন নিহাজ্জন যে হুজুর মাশাআল্লাহ আমাদের সাংবাদিক সাহেব এই সাইফুল এটির লগে দিয়ে আমার সাংবাদিক সাহেব উনি নগদ 500 টাকা দিছে, আমার আদরের সাইফুলে দিছে 500 টাকা। মাশাআল্লাহ। আরেক ভাইকে মাসুদ, মাশাআল্লাহ আই সুন্দর, শাহজাহান ভাই 500, মাসুদে 500, রাজীবে 100। আল্লাহ এই মাশাআল্লাহ সভাপতি সাহেবের ছেলে মুজাহিদ ভাই, ঠিক আছে, বড় ব্যবসায়ী মুজাহিদ ভাই দিছে 500, আলামিনে 500। মাশাআল্লাহ। আমরা হুজুরে ইকবাল ভাই কত 1000 টাকা। মাশাআল্লাহ। রিপন ভাই 500। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিছে। ও এবার মাশাআল্লাহ। হ্যাঁ ফয়সলে 200। আচ্ছা আরেক ভাই দিছে 200। কি না আবুল 500, আরেক ভাই 200। শরিকটা হন আর কি, আমরা দোয়া। ও মাশাআল্লাহ। সাইদুল ভাই 500, আমরা স্বাস্থ্য ভাই এবারে দিছে 500। আল্লাহ। এই ইয়া তোমরা একটু ছেলেরা 2জনকে যাওছেন, কেউ 10-20টা। মঞ্জু ভাইয়ে 500, আরেক ভাইয়ে 500, আমরা ইমাম সাহেবে হ্যাঁ মামুনে আমরা ভাতিজা না মামুনি দিছে 500, শফিক ভাই 1000, মিরাজ 300। হ্যাঁ এই ছোট মানুষ কে উঠতেন না কে যাবো দিব শফিক ভাইয়ের 1000 ইয়াই দিয়া মাসুদে দিয়া শফিক 200, মোবারকে 200, ওমরে 500। মাশাআল্লাহ। উঠতেন না, এখন দেওয়া হয়ে যাবে। আর ওই যে ফলাফাইনে আইতে আছে, যদি কেউ একজনও খালি যাইয়েন না, 10টা টাকা হইলেও দিয়েন, 10টা টাকা মসজিদও দিবেন, আমারে না। আল্লাহ দিব, ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, 10টা টাকা হইলেও দিয়েন। মাশাআল্লাহ। যুবক ফলাফাইনে মিল্লা 500। আল্লাহ আল্লাহ। তুমি মা বোনেরা একজন যাচ্ছা, মহিলারা যদি কেউ দিত চায় দিছ, তুমি কোথাও যাও বলে হুজুরের মসজিদও কেউ দিবনি কিচ্ছু, যাও কাজ দিয়া গিয়া। হ্যাঁ আল্লাহ আল্লাহ তুমি দেখো একজন মানুষ খালি দিছান। আল্লাহ আমি চাইছিলাম 2টা 1500, এই 100। মাশাআল্লাহ 10 20 সবাই মিল্লা শরীক হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 100। আল্লাহ তুমি কবুল করো, কেউ খালি দেন না, সবাই দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তুমি একটু কুদরতি নজরটা দিয়া রামকৃষ্ণপুরের দিকে তাকায়া দেখো, কত মানুষ চলে গেল, আর কতগুলা মানুষ কোনোভাবেই তাদেরকে উঠানো গেল না। মাওলা মাওলা রব্বে করিম,
আমরা যারা শুরু করেছিলাম ব্যস্ততার কারণে যারা থাকতে পারিনি, আর যারা আছে আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, সবাইকে তুমি মাওলা কবুলার মঞ্জুর করে না। আমাদের কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই। আমার আদরের সাইফুল আয় আল্লাহ হাজী সাহেবের ছেলে, সে সবার ছোট মাওলা, তার আম্মা নাই। ঘরটাতে যখন যায় ইয়া থেকে সব আছে, মা নাই, কলিজাটায় মানে না।